আজকে দেশের পরিস্থিতির জন্য আপনি দায়ী, এটা জানেন? এই সমন্বয়কগুলার রাত ধরলে নাকি এত গ্যাঞ্জাম হইতো না, এটা আওয়ামী লীগের লোকজন বলছে। সমন্বয়কে তো হারুন ধরে নাই, সমন্বয়কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হারুনের কাছে হস্তান্তর করা হয়েছে। না, আমি তো তোমার ওই যে বাসায় ছিলাম, উত্তর বাসায় ছিলাম। আজকে খালি বেরিয়ে আসছি যে চিন্তা করলাম যে ডাকাতি যেহেতু হচ্ছে, তোরা ডাকাতি ও সিলাই গিয়ে আমরা একটা বিয়ে মারলো, শর্ট করলো, বলে না? এখন তো কোনো ইয়ে নাই, এখন সব ইয়ে হয়ে গেছে টাকা। এখানে আল্লাহর রহমতে সব আছে, আমি দেশে যাবো কেন? যখন থেকে শেখ হাসিনা পলায়ন করেছে তখন থেকে আপনাদের মনে কি একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে না যে শেখ হাসিনার যে সন্ত্রাসী কর্মকাণ্ড যাদের মাধ্যমে চালিয়েছে বা শেখ হাসিনার দোষর যারা, তারা আসলে এখন কোথায় বা তারা কেন গ্রেপ্তার হচ্ছে না? আপনার মনে, আমার মনে, আমাদের সবার মনে হচ্ছে যে এই প্রশ্নটি উকিঝুঁকি দিচ্ছে। বাংলাদেশে থাকার পরও, তাদের কল রেকর্ড ভাইরাল হওয়ার পরও তারা এখনও পর্যন্ত কার ছত্রছায়ায় রয়েছে? কথা বলতেছি ডিবি হারুনের। ডিবি হারুন এখনও বাংলাদেশের থেকে তার সহকর্মীদের সাথে, আওয়ামী লীগের সাথে বা বিভিন্ন মানুষের সাথে ফোনে যোগাযোগ করতেছেন, কিন্তু তারপরও ডিবি হারুন কেন এখনও পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে না বা আদৌ ডিবি হারুনের সন্ধান কি? তবে এই ভিডিওটিতে আমরা ডিবি হারুনের সন্ধান খুঁজবো না, আমরা ডিবি হারুনের ভাইরাল হওয়া সে ফোন আলাপটি শুনবো যেখানে তিনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছেন। তো দর্শক, তাহলে চলুন দেখেন এই পুরো ভিডিওটি। আজকে দেশের পরিস্থিতির জন্য আপনি দায়ী, এটা জানেন? এই সমন্বয়কগুলার রাত ধরলে নাকি এত গ্যাঞ্জাম হইতো না, এটা আওয়ামী লীগের লোকজন বলছে। সমন্বয়কে তো হারুন ধরে নাই, সমন্বয়কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হারুনের কাছে হস্তান্তর করা হয়েছে। এটা তুমি লেখো এতে। না, আমি তো তোমার ওই যে বাসায় ছিলাম, উত্তর বাসায় ছিলাম। আজকে খালি বেরিয়ে আসছি যে চিন্তা করলাম যে ডাকাতি যেহেতু হচ্ছে, তোরা ডাকাতি ও সিলাই গিয়ে আমরা একটা বিয়ে মারলো, শর্ট করলো, বলে না? এখন তো কোনো ইয়ে নাই, এখন সব ইয়ে হয়ে গেছে টাকা। টাকা তো কোনো মানুষ না। আমার এখানে আল্লাহর রহমতে সব আছে, আমি দেশে যাবো কেন? পরে আমার কাছে আপনি সব জানেন, হারুনের সব জানেন, এইগুলো এসে আমাদেরকে বলতে হবে। আমি কইছি ভাই শুনেন, আপনাকে এত চুলকানি থাকলে আপনারা খুঁজে বাইর করেন, আমার আমি এর কিছুই জানি না। না, আপনি এর লগে ঘুরছেন, আপনি এখন পোল্টি মারতে কেন? আপনারা তো এ শেষ করে দিছে, তাহলে আপনি কেন এগুলা ইয়ে করতেছেন? এই যে 5 জন সমন্বয়ক আমি আমার কাছে গেছিলাম, এটা কি আমি নিছি ভাই? কিন্তু একটা কথা কই, সবাই বলতেছে যে এটা আপনি আজকে দেশের পরিস্থিতির জন্য আপনি দায়ী, এটা জানেন? এই যে এই সমন্বয়কগুলার রাত ধরলে নাকি এত গ্যাঞ্জাম হইতো না, এটা আওয়ামী লীগের লোকজন বলছে। সমন্বয়কে আমি এই কথাটা ক্লিয়ার করবো, এই সমন্বয়কে তো হারুন ধরে নাই, সমন্বয়কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হারুনের কাছে হস্তান্তর করা হয়েছে। এটা তুমি লেখো এতে। জন সমন্বয়কে যে আমনার জন্য এই দেশের অবস্থা দেয়। হ্যাঁ, আমি কি করলাম? ওই যে আমনার জন্য এই দেশে আজকে সমন্বয়করা, এই যে আমি না ধরলে এগুলা করতো না, তাই বলতেছে। আরে গাদা, এই সমন্বয়কে তো আমি ধরার সমন্বয়কে আমি ধরলাম, ধরার পরে কি এনে কমিশনার, আইজি, সচিব, সরকার, প্রধানমন্ত্রী ছিল না? তা তো ছিল, সবাই তো জানতো না? জানতো তো অবশ্যই। তাহলে এই কথাটা আমাকে বলতেছো কেন? আমি বলতেছি, প্রধানমন্ত্রী বলতেছে। না, তুমি গ্যারান্টি লিখে দিও এই সমন্বয়কে, মানে স্বরাষ্ট্রমন্ত্রী, লেখা এগুলি স্বরাষ্ট্রমন্ত্রী, সচিব, আইজি, এসবি চিফ সহ অন্যান্যরা, এবার লিখে দিও অন্যান্যরা সম্মিলিত সিদ্ধান্ত ক্রমে তাদেরকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে সেফটির জন্য। শোনো, আমি হারুন যদি একবার চট দিতাম তো ডিবির হারুন আমাদেরকে পিটাইছে। আমি এদের সাথে ভালো ব্যবহার করছি, ওদের বাপ মাকে ডাইকে না আমার লোক ভাত খাওয়াইছি, ওদের না ভাত খাওয়াইছি, ওদের বাপ মাকে ভাত খাওয়াইছি। অর্থাৎ মানুষ আশ্বস্ত হওয়ার জন্য দেখো ডিবির হারুন কত ভালো বিহেভ করতেছে, এটার জন্য, আর কিছু না। আমার উদ্দেশ্য তো এটা ছিল, যে আদেশটা দিছে আদেশটা পালন করছে। এবং কখনো কি 5 জন একবার বলছে বলো না যে গায়ে হাত দিছে, এটা বলে মারছে করে যাচ্ছে? কখনো কি নুরু বলছে হারুন মারছে? না, এটা প্রশ্নই আসে না। তুমি তো আমার চিনো। কয় কি যে হ্যাঁ আমার টাকা মারছে, আমি এখন এটা লই হেরে আমি এখন ধরমু। আমি যে আপনি ধরেন, যান, অসুবিধা নেই। টাকা আমি কি তার দেখা হয়েছে? কইছি আপনি ধরেন, পারলে যান। টাকা নিলে তোমার দিয়ে তাই তোমার কাছে দিছে, তাই না? আমার বালের লোক দেখা হয়েছে, আমার আল্লাহ বেটা আমার কাছে দিছে, আমি তো নিয়ে আপনাকে দিছি। সেটা অন্য বিষয়ের কথা, ওর লোক আমার কোনো কথা হয়েছে না, ওর সাথে কথা একটা কথা মনে রাখো, আমি তো বাংলাদেশে আছি, তাই না? গোলাম মোল্লা রনি বলছে না যে হারুনের বাপের ক্ষমতা আছে এই 5টা ছেলেকে নিয়ে আসা,
তোমার প্রতি আমার বিনীত অনুরোধ, তুমি তো অনেক জায়গায় কথা বলো, যে কথাগুলি হইলে এগুলি বললো, একটু পয়েন্ট দিও, ঠিক আছে পারলে। ঠিক আছে। এই সরকারটি আসলে কোনো ধারাবাহিক সরকার নয়, কিংবা কোনো গতানুগতিক সরকার নয়, যে কোনো একটি সিস্টেমের মাধ্যমে কিংবা কোনো একটি নির্বাচনের মাধ্যমে কিংবা কোনো একটি প্রেক্ষাপটে তারা ক্ষমতার চেয়ারে বসছে। বিষয়টি এমন নয়। বিষয়টি হচ্ছে ছাত্র জনতার রক্ত, জীবন এবং শহীদের বিনিময়ে একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে, একটি বিপ্লবের মাধ্যমে আমরা এই সরকারটিকে প্রতিষ্ঠিত করেছি বা এই সরকারটি ফর্ম করেছি, গঠন করেছি। এখন কথা হচ্ছে, যাদেরকে আমরা চেয়ারে বসিয়েছি তারা কি চাই সেটার চাইতে আরো হাজার লাখ গুণ বেশি গুরুত্বপূর্ণ যারা তাদেরকে চেয়ারে বসিয়েছে তারা কি চাই এবং সেই আলোকে তারা কাজ করছে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কিন্তু আজকে দুঃখজনক হলে সত্য, বেশ কয়েকজন অ্যাডভাইজার তারা যে ধরনের বক্তব্য দিচ্ছেন, যে ধরনের মতামত দিচ্ছেন, এটি নিয়ে আমরা বেশ আতঙ্কিত, শঙ্কিত এবং আসলে মানে বলতে পারেন এক প্রকারের আমরা সন্দিহান তাদের নিয়ে। এদেশের মানুষ যে একটি বিপ্লবের মাধ্যমে এই দেশটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে দ্বিতীয়বার স্বাধীন করেছে, আসলে এই স্বাধীনতার উদ্দেশ্যটা কি, এই স্বাধীনতার লক্ষ্যটা কি, সেটাই যদি তারা। সো দর্শক, পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। আসলে খুব কয়েকদিন ধরে আমার মনেও একই ধরনের প্রশ্ন উকিঝুঁকি দিচ্ছে যে আওয়ামী লীগ দোসর যারা ছিল, যাদের মাধ্যমে শেখ হাসিনা তাণ্ডব চালিয়েছিল, নির্বিচারে মানুষকে খুন করেছিল, আয়নাঘর বানিয়েছিল, এই যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো যাদের হাত দ্বারা বা যাদের মাধ্যমে হাতিয়ার উঠিয়ে এই যে মানুষকে নিধন করেছিল, এতগুলো মানুষকে গুম করেছিল, খুন করেছিল, তারা কেন এখনও পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে না? কিছু কিছু মানুষ গ্রেপ্তার হচ্ছে, আমরা দেখতে পারতেছি। যারা রাঘব বল, তাদেরকে কেন গ্রেপ্তার করতেছে না? বিশেষ করে ডিবি হারুনের অপকর্মের কথা, ডিবি হারুন যে কত ভয়ানক ছিল, যারা আয়নাগর থেকে যারা হচ্ছে যে বিভিন্ন সময় তার হাতে নির্যাতিত হয়েছে, তাদের গল্পগুলো শুনলে আসলে চোখ কপালে উঠে যায় কতটা ভয়ঙ্কর ছিল এই ডিবি হারুন। আর এই ডিবি হারুন একাই নয়, সেখানে সেনাবাহিনী, সেখানে র্যাবের বিভিন্ন অসাধু কর্মকর্তারা, তারাও কিন্তু এই ডিবি হারুনের সাথে জড়িত ছিল। তার মানে আপনি যদি ডিবি হারুনকে যদি গ্রেপ্তার করেন, তাহলে সেক্ষেত্রে আপনি বিভিন্ন বাহিনীর এই যে অসাধু কর্মকর্তারা, তাদের অপকর্মের কথা কিন্তু একে একে বেরিয়ে আসবে। এবং সেই সাথে এখনও বাংলাদেশে বসে ডিবি হারুন হচ্ছে যে আওয়ামী লীগ নেতাদের সাথে বা তার সাথে যারা তার কলিগদের সাথে যোগাযোগ করতেছে, তার ফোন কল কোথা থেকে সে কথা বলতেছে, এগুলো কি ট্র্যাক করা যায় না? বা এগুলো কেন ট্র্যাক করা হচ্ছে না? কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না? কেন তাকে আইনের আওতায় আনা হচ্ছে না? যদি আমরা কিছু গুজব শুনতেছি ডিবি হারুনকে গ্রেপ্তার করা হয়েছে, তার চিকিৎসা চলতেছে, কিন্তু চিকিৎসা চললে তার যে ফোন আলাপগুলো ভাইরাল হচ্ছে, তার ফোন আলাপে তো তার হচ্ছে যে কোনো ধরনের সে অসুস্থ বা সে চিকিৎসাধীন রয়েছে, এই ধরনের কোনো কথার মাধ্যমে এ ধরনের কিছু মনে হয় না। সো তাদেরকে নিয়ে এত লুকোচুরি কেন? যারা বাংলাদেশের মানুষের ঘুম হারাম করে দিয়েছে একটা সময়, এই ধরনের ট্রাস্ট যারা কায়েম করেছিল, তাদেরকে গ্রেপ্তার করতে বা তাদেরকে নিয়ে এত লুকোচুরি কারণ তা জাতি আর জানতে চায়। আর এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানিয়ে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন।